যে সরকার কর্মচারীদের ন্যায্য ডিএ দেওয়ার টাকা জগন্নাথ মন্দির, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, যীশুখ্রিস্টের জন্মদিন এইসব করে নষ্ট করে, সেই সরকারের কাছ থেকে যদি সরকারি কর্মচারীরা আশা করে থাকেন যে তাদের অত সহজেই ডিএ মিলবে, তাহলে তা ভুল করছেন। এই যে সরকারের মানসিকতাটা হচ্ছে খল ও সুলভ, যার প্রথম থেকেই লক্ষ্য হচ্ছে যে সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার কি করে বঞ্চিত করব সেই পরিকল্পনা করা। তাই তারা আজকে যে যুক্তি দিয়েছেন, এই যুক্তি তাদের তো প্রথমেই দেওয়া উচিত ছিল। ইতিপূর্বে তারা তো এই যুক্তি দিয়েছেন। তার মানে কুণালবাবুরা জানেন যে আমরা এক শ্রেণীর সরকারি কর্মচারীকে কাটমানির এমন ব্যবস্থা করে দিয়েছি যে তারা খুব উল্লসিত, তারা এখনও মমতাকে ভোট দেয়। এখনও যারা মমতাকে ভোট দেয় তাদের তো আমি আজ যাই বলুন খুব একটা বোধবুদ্ধি সম্পন্ন মানুষ বলে মনে করি। একেবারেই 27শে জুন অর্থাৎ বকেয়া ডিএর যে 25% 6 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হলো না। অর্থাৎ 15ই জুন যে বিজ্ঞপ্তি জারি, এখন পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি। আপনাদের পক্ষ থেকে ইতিমধ্যেই মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে, কি বলবেন সে বিষয়ে? কি বলবো আর, একটা যে সরকার তার সামান্যতম নৈতিক সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ, যে সরকার কর্মচারীদের ন্যায্য ডিএ দেওয়ার টাকা কি মন্দির, জগন্নাথ মন্দির, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, যীশুখ্রিস্টের জন্মদিন এইসব করে নষ্ট করে, সেই সরকারের কাছ থেকে যদি সরকারি কর্মচারীরা আশা করে থাকেন যে তাদের অত সহজেই ডিএ মিলবে, তাহলে তা ভুল করছেন। তাদের মনে রাখা উচিত এই রাজ্যে একটি স্বৈরাচারী আরএসএস পন্থী সরকার আছে। তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সরকারি টাকায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করা। সরকারি টাকায় যাদের ন্যায্য অধিকার, সেই ন্যায্য প্রাপ্য না দিয়ে অপ্রয়োজনীয় খাতে টাকা খরচা করা শুধুমাত্র আত্মপ্রচার এবং আত্মবিজ্ঞাপনের জন্য, সেই সরকার টাকা দেবে কোত্থেকে? কিন্তু এই যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে যে নোটিশ, সেই নোটিশের মূল বক্তব্য কি? আদালত অবমাননা। তো আদালতে মুশকিল হচ্ছে যে আদালতের কাছে যখন নাকি পিটিশন দাখিল হয়, কোনো হলফনামা দাখিল হয়, সেটা তো মন্ত্রীরা করে না, সেটা করে কিন্তু উচ্চপদস্থ অফিসাররা, যাদের নিয়োগ করা হয়েছে যে তারা জনগণের দেওয়া করের টাকায় তাদের ভরণ পোষণ হয়, এই ভরসায় যে তারা আইনকে কার্যকর করবে। মন্ত্রীর মুখের দিকে তাকিয়ে নয়, শান্তির অত্যাচারে আনন্দ পেয়ে নয়, তাকে আইন কার্যকর করতে হবে যথাযথভাবে। সেই কাজটা তারা যদি না করেন, তারা আইনের কাছে দায়বদ্ধ। জেলে তারা যাবেন, মুখ্যমন্ত্রী যাবেন না। কিন্তু এই যে কন্টেম্পট অফ কোর্টের যে নোটিশ আপনারা আবারও পাঠালেন, আপনারা কতটা আশাবাদী রাজ্যের পক্ষ থেকে ডিএ দেওয়া? আমি একজন আইনজীবী হিসেবে এই রাজ্যের কাছে কোনো রকম যুক্তিসঙ্গত কাজের আশা করি না। কেন? এই সরকারটা সম্পূর্ণভাবে একটা অগণতান্ত্রিক, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত সরকার। তার কাছে যুক্তিসঙ্গত কিছু আশা করা আমার পক্ষে সম্ভব না। যারা করেন তারা করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্য আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, সময়সীমা আছে আরও 6 মাস। এটাই বোঝা যাচ্ছে। আমরা ছেলেবেলায় পড়েছিলাম, জানি না আজকাল পড়ানো হয় কিনা, আজকাল তো শুনছি নাকি মুখ্যমন্ত্রী লেখা টেখা পড়ানো হয়। সে বলছিলাম যে খলের ছলের অভাব হয় না। তা এই যে সরকারের মানসিকতাটা হচ্ছে খল ও সুলভ, যার প্রথম থেকেই লক্ষ্য হচ্ছে যে সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার কি করে বঞ্চিত করব সেই পরিকল্পনা করা। তাই তারা আজকে যে যুক্তি দিয়েছেন, এই যুক্তি তাদের তো প্রথমেই দেওয়া উচিত ছিল। ইতিপূর্বে তারা তো এই যুক্তি দিয়েছেন যে কোত্থেকে দেবো, টাকা নেই, ইত্যাদি ইত্যাদি। সেই পুনরায় একই যুক্তি তারা উত্থাপন করেছেন। উদ্দেশ্য কি? এটা পিছিয়ে দেওয়া। আরও কি উদ্দেশ্য? ওরা হয়তো মনে মনে আশঙ্কা করছেন 26-এর নির্বাচনে ওদের হয়তো আদিগঙ্গার পথ দেখতে হতে পারে। তাই ভাবছেন যে দায়ভারটা নতুন যে সরকার আসবে তার গায়ে চাপিয়ে দিয়ে যাই। সেটাও পরিকল্পনা হতে পারে। কিন্তু এই যে আরও 6 মাস সময়সীমা, রাজ্যের কাছে নাকি অতটা অ্যামাউন্ট নেই। সত্যি কি এটা অতটা অ্যামাউন্ট নেই? কারণ কি দীঘায় যাচ্ছেন, দড়ি টানছেন। আমি তো তাই বললাম যে ন্যায়সঙ্গত যে সমস্ত খরচা সরকারকে করতে হয় জনগণের করের টাকায়, সেই খরচা না করে শুধুমাত্র নাচা, গানা, উল্লাস, ব্যক্তিগত প্রচার, ধর্মীয় বিভাজনের জন্য টাকা খরচা করা,
এই সমস্ত যারা করেন তারা কখনোই কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে পারেন না। স্যার এই কন্টেম্পটের পরেও যদি 6 মাস অতিক্রান্ত পরেও যদি ডিএ না হয়, দেখুন, আমি একটা কথা বলি, ডিএ আইন তাকে অধিকার দিয়েছে, অধিকার কার্যকর করতে হবে। সমস্ত সরকারি কর্মচারীরা কি মনে প্রাণে ডিএ চান? এখনও অনেকে আছেন তারা মনে করেন মুখ্যমন্ত্রী আমাদের ঘেউ ঘেউ করতে বারণ করেছে, আমরা ঘেউ ঘেউয়ের কাজটাই করি। এক অংশের আছেন যাদের মেরুদণ্ড আছে, তারা মিছিল করছেন, জমায়েত করছেন, মামলা করছেন। সর্বাংশের কর্মচারী চান না। সুতরাং যদি আপনার মধ্যেই যদি এই বিভীষণ জাতীয় কিছু মানুষ থাকেন যারা মনে করেন আমার কাটমানি উপায়টা অনেক বেশি, কী দরকার ডিএর, তাদের ঐক্য থাকবে না। এবং এই মুখ্যমন্ত্রী সেটাই আনন্দ করছেন। এবং দেখছেন না, কুণালবাবু বলেছেন আমরা তো কালীগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট বেশি পেয়েছি। তার মানে কুণালবাবুরা জানেন যে আমরা এক শ্রেণীর সরকারি কর্মচারীকে কাটমানির এমন ব্যবস্থা করে দিয়েছি যে তারা খুব উল্লসিত, তারা এখনও মমতাকে ভোট দেয়। এখনও যারা মমতাকে ভোট দেয় তাদের তো আমি আজ যাই বলুন খুব একটা বোধবুদ্ধি সম্পন্ন মানুষ বলে মনে করি না। কিন্তু স্যার ইতিমধ্যে যে 6ষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছে সেখানে তাতে বইই গেল 6ষ্ঠ পে কমিশনের রিপোর্ট, 7ম পে কমিশনের রিপোর্ট, যা খুশি ওরা করতে পারেন। কিন্তু আইনি অধিকার যেটা জন্মেছে, এটা অর্জিত অধিকার, সেটাকে স্টুডিওয়ে বসে কুণালবাবুরা খারিজ করতে পারবেন না। কিন্তু ওখানে তো স্পষ্টত লেখা ছিল যে অল ইন্ডিয়ান কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দিতে হবে, এর কোনো বাধ্যতা নেই। বইয়ে গেল 6ষ্ঠ পে কমিশন তো এখনও সরকার গ্রহণ করেনি, গ্রহণ করুক। সরকারকে জবাবদিহি করতে হবে তো। সরকারকে আগে 6ষ্ঠ পে কমিশনের যে সুপারিশ সেটা গ্রহণ করতে হবে, গ্রহণ করে কার্যকর করতে হবে। অদ্দূর এগোক, সেই কোথায়, সেটা করার মতো তো দুঃসাহস দেখছি না। স্যার এরপরেও যদি এই বকেয়া ডিএ না মেলে পরবর্তী পদক্ষেপ কী হবে আপনাদের? আমার পরামর্শ সরকারি কর্মচারীরা যদি শোনেন তাহলে আমি আমার পরামর্শ দিতে পারি। সরকারি কর্মচারী সবাই তো আমার পরামর্শ শুনবেন না, কেন এখনও একাংশ আছে বললাম যারা মনে করেন কাটমানি থেকে ইনকামটা অনেক বেশি, কী দরকার ডিএর। এই কাটমানি সরকার টিকে থাকলে তাদের সুবিধে, তাই তারা চুপচাপ আছেন। অধিকাংশ সরকারি কর্মচারী যারা নিজস্ব অধিকারে বিশ্বাস করেন, যারা মনে করেন যে তাদের চাকরিটা নিয়ম দ্বারা, বিধি দ্বারা নিয়ন্ত্রিত, কোনো নেতার খুশি খেয়াল খুশি দ্বারা নয়, তারা 48 ঘন্টা ধর্মঘট করুন, দেখবেন সুরসুর করে ডিএ টাকা বেরোচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তো এই ডিএ আদায়ের জন্য আবারও নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। উচিত, সব রকমই করা উচিত। এই দুদিন আগেই তো আমি সরকারি কর্মচারী বিশাল জমায়েতে এ কথা বলে এলাম কর্পোরেশনের পাশে, যেখানে আপনি আমার উপর রাগ করেছেন যেহেতু আপনাকে সময় দিইনি, কী করবো।